तू ही मेरा रब है जहाँ है, तू ही मेरी दुनिया, तू वक्त मेरे लिए, मैं तेरा लम्हा, कैसे रहेगा भला तू मुझसे जुदा। सुबह है तो ही दिन है मेरा, तू ही मेरा रब है जहाँ है, तू ही मेरी दुनिया, तू वक्त मेरे लिए, मैं तेरा लम्हा, कैसे रहेगा भला तू मुझसे जुदा। খুব সুন্দর একটা গান শুনছিলাম, আশা করছি আমার আওয়াজটা পেয়েছো। ফোনের আওয়াজ তো বেশি দিতে পারবো না, কপিরাইট খাবো তাহলে। সো গানটা কেকের সং, খুব সুন্দর একটা গান। आँखों से आगे तुझे दिल पे मैंने रखा, तू बन गया है मेरे जीने की एक वजह, से बढ़ के तुझे दिल पे मैंने लिखा, तू बन गया है मेरे जीने की एक वजह, तेरी हंसी तेरी अदा औरों से है बिल्कुल जुदा। এই গানটা এত পছন্দের, যখনই গানটা শুনি আমার মনে হয় গানটা বাইকে বা স্কুটিতে মাঝরাতে ফাঁকা রাস্তায় লং ড্রাইভে ফুল স্পিডে চলবে আর এই গানটা বাজবে। ওহ দারুণ একটা ফিলিং। সিরিয়াসলি বলছি, আমি যখন বাড়ি ফিরি র্যাপিডো করে, অনেকটা লম্বা রাস্তা, তখন কেকের সংগুলো শুনি। তার মধ্যে কিছু কিছু গান আছে যেইগুলো শোনা মাত্রই ফিলিংটা ওরকম আসে। যদিও বাইকে থাকি, তবে সামনের জন তো ড্রাইভার, সেটা আমার কেউ নয়, আমার নিজের কেউ হলে তাহলে বসার এটা একটু আলাদা হতো, একটু অন্যরকম ভালো লাগা থাকতো। সো যাই হোক, চলো গানটা বন্ধ করি, ইচ্ছে করছে না বন্ধ করতে। तेरे शबनम चेहरा तेरा आईना, तू है उदासी भरी कोई हंसी दास्तां, दिल में है क्या कुछ तो पता, क्यों है भला खुद से खफा हो। सुबह है तू ही दिन है मेरा, तू ही मेरा रब है जहाँ है, तू ही मेरी दुनिया, तू वक्त मेरे लिए, मैं हूँ तेरा लम्हा,
চলো গানটা শেষ। গানটা দারুণ, খুব 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 পছন্দের একটা গান। আর এই গানটা ভালো লাগে যখন বাইকে থাকি, শুনতে খুব ভালো লাগে। যখন বাইকে থাকি আমি তো পেছনে বসে থাকি, সো ফুল স্পিডে একটা কানে হেডফোন দিয়ে শুনি। I just love this song. কেকের সব গানই আমার খুব 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 পছন্দের। আর এটা তো আর ওই বইটার নামটা ভুলে গেলাম। ইমরান হাশমি আছে আর কঙ্গনা রানাওয়াত আছে। কি তো বেশ নাম ছিল, মার্ডার না কি দেখতে হবে কি বইটার নাম, গ্যাংস্টার, সরি গ্যাংস্টার মুভির বইটা খুব সুন্দর। আর যেটা বললাম বাইকে বসে, সিরিয়াসলি বলছি, কিছু কিছু দেখো মানুষের তো কিছু কিছু শখ আহ্লাদ থাকবে। সো আমার এটা একটা ড্রিম বলতে পারো বা শখ, যাই হোক, যেটা এরকম কখনো এরকম মিডনাইটে কোথাও যাইনি বাইকে করে, পসিবল হয়নি কখনোই। আমার বান্ধবীরা আছে, তাদের হাজবেন্ডের সাথে মিডনাইটে ওরা বেরোয় চায়ের দোকানে আড্ডা মারতে। দুজনারই বাইক আছে, দুজনই ফ্যামিলি, হাজবেন্ড ওয়াইফ বাইকে করে বেরিয়ে যায়, বাইপাসের দিকে ধাবাতে চলে যায়, মানে একটু দূরে কোথাও চায়ের দোকানে চা খেতে যায়, রাতের আড্ডা হলো, আবার সব বাড়ি চলে আসলো যে যায়, দিয়ে ঘুমিয়ে গেল। সো জিনিসটা আমার খুব ভালো লাগে, এরকম আমিও চাই, বাট আমার যাওয়ার লোক নেই। আর এই যে কথাটা বললাম, যেটা সিরিয়াসলি বলছি, আমার এটা খুব মন, মানে মিড নাইটে এমন সময় নয় যে সময় খুব ট্রাফিক থাকবে, এই ধরো 11:30 12টার দিকে কোথাও একটা লং যাব গান শুনতে শুনতে, ফিলিংটাই আলাদা আসবে, বাট পসিবল হয়নি আর ভবিষ্যতে কখনো হবেই না। তো কিছু কিছু চাওয়া বা কিছু কিছু ইচ্ছে বা কিছু কিছু স্বপ্ন থাকে না, যেটা লাইফে কখনো পূরণই হয় না, সেরকম আমারও এরকম একটা ইচ্ছে। তো যখন র্যাপিডো করে বাড়ি ফিরি, অনেকটা লম্বা রাস্তা, প্রায় 40 মিনিট মতন লাগে বাইকে, পেছনে বসি আর গানটা শুনি আর ওই ফিলটা নেবার চেষ্টা করি, যেটা আমার ইচ্ছে। তো চলো আমি এখন কিছু একটা খাবার বানাতে এসেছি, রাতে কিছু তো খেতে হবে, কিছু তো খেতে হবে। আর আজকে আমি রাতে নর্মালি খাই না, ঠিক আছে, আজকে খিদে লাগছে কারণ দুপুরবেলা খেয়েছিলাম চাউমিন, সেটাও পরিমাণে এইটুকখানি, মানে আগে দিয়ে বয়েল করে রাখা চাউমিন, অন্য একদিন খেয়েছিলাম চাউমিনটা বেশি হয়েছিল, সো এইটুকখানি চাউমিন ছিল, আলুও দিইনি, সবজি দিইনি, কিছু দিইনি, জাস্ট পেঁয়াজ কাঁচা লঙ্কার দুটো ডিম দিয়ে ফ্রাই করেছি, সো পরিমাণে বড্ড কম ছিল। ওটা যদি পেট ভরে খেতাম তাহলে রাতে আর খেতাম না, যেহেতু তখন খেয়েছি খুবই পরিমাণে কম, খিদে লাগছে এখন, শুয়ে শুয়ে ভাবছিলাম যে কি খাই, হালকার ওপরে কিছু খেতে হবে, কি খাই। সো মাথায় আসলো স্যান্ডউইচ। আমার স্যান্ডউইচ খেতে খুবই ভালো লাগে, বাট দোকানের নয়, বাড়িতে বানানো স্যান্ডউইচ। ডিফারেন্ট টাইপসের স্যান্ডউইচ আমি বাড়িতে নিজের মতন করে বানাই মাঝে মধ্যে। এটা একটা স্যান্ডউইচ তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি, তোমরাও খেতে পারবে। আর আজকের স্যান্ডউইচটা ডিম আর মেয়োনিজ দিয়ে বানাবো। আজকের স্যান্ডউইচটার নাম হচ্ছে এগ মেয়োনিজ স্যান্ডউইচ। এগটা বয়েলড নয়, এগটা অমলেট হচ্ছে, এবারে এগের জায়গায় অমলেট করে দিতে পারো নাম। চলো এটাকে একটু উল্টিয়ে দিই। এটা না খেতে দারুণ লাগে, কখনো তোমরা ট্রাই করতে পারো। যদিও মেয়োনিজ আনহেলদি, যদি বাড়িতে বানানো মেয়োনিজ হয় তো ঠিক আছে, দোকানের মেয়োনিজ গুলো অতটা হেলদি হয় না, এগুলো খাওয়া বারণই থাকে। আমার কাছে রয়েছে, থাকে না আমার কাছে, ঠিক আছে, আমি রাখি না, বাট ইদানিং একটু মেয়োনিজ খাবার মন হয়েছে, সো একটা কিনেছি। এটা হচ্ছে ফান্ডুজের এগ মেয়োনিজ। চলো আমি একটা থালা নিয়ে নিই, ডিমটা হয়ে গেছে, ডিমটাকে নামাতে হবে। ডিমের অমলেট করলাম। এই এগ মেয়োনিজ কিন্তু বয়েলড এগ দিয়েও হয়, সেটা তোমাদের সাথে পরে অন্য কোনো দিন শেয়ার করব। আজকে বয়েলড এগ করার মতন সময় ছিল না, কারণ দেখলে শুয়ে শুয়ে গান শুনছিলাম, তখনই খিদে লাগলো, তখনই মনে হলো কি খাই, ভাবতে ভাবতে মাথায় আসলো যে মেয়োনিজ আছে, এগ আছে, ব্রেড আছে, সব আছে, তো ওটাই বানিয়ে নেওয়া যায়। তো এখন এগ বয়েল করতে গেলে একটা বয়েল হতে সময় লাগবে, ঠান্ডা হবে, তারপর বানাবো, অত ধৈর্য নেই আজকে, আজকে এমনিই বানিয়ে নিচ্ছি। ওকে, সো এই যে দুটো ডিমের প্লেন অমলেট, এন্ড নাও ব্রেডটাকে একটু গরম করে নেব।
ব্রেড কিন্তু খুবই ছোট সাইজের ব্রেড, একদমই বড় নয়, এই যে ছোট। এটাও কোন প্যাকেটের ব্রেড বলো তো, দেখাচ্ছি, না দেখালে বুঝতে পারবেন। এই যে ছোট যে প্যাকেটটা সেটা, বড় প্যাকেটের ব্রেডের সাইজ একটু বড় হয়, এটা ছোট প্যাকেটের ব্রেড বলে এর সাইজটাও ছোট। ব্যাস, ব্রেডটাকে একটু সেঁকে নিলাম আর কি, আমার কাছে তো টোস্টার নেই, তো তাওয়াতেই করতে হচ্ছে। ওকে, আরেকটা। ব্যাস, এবারে কি করব দেখো, এই অমলেটটাকে দু টুকরো করছি, এই সরি দুটো টুকরো নয়, অমলেটটাকে করলাম 4 পিস। এটা দারুণ লাগে খেতে, তোমরাও ট্রাই করতে পারো, তবে এটা রেগুলার বেসিসে খেও না, এমনি খেতে পারো, একটু বাটার লাগিয়ে নেবে, টোস্টের মধ্যে দিয়ে অমলেটটা দিয়ে খেতে পারো, ঠিক আছে। তবে মেয়োনিজ ডেলি খেও না, ওটা একদমই ভালো নয়। আমার ছেলে কিছুতে শোনে না, ও খাবেই খাবে, মেয়োনিজ ছাড়া ওর চলে না, ও সবকিছুতে মেয়োনিজ খায়। বাড়িতে যদি ফিশ ফ্রাই নিয়ে গেছো বা এরকম টাইপের কিছু পকোড়া টাইপের নিয়ে গেছো, মেয়োনিজ। আচ্ছা, বাড়িতে যদি আলু ভাজা রুটি হয়, মেয়োনিজ। ও মোমোতেও মেয়োনিজ, মেয়োনিজ বলছি, সরি, মেয়োনিজের কোম্পানি খুলতে হবে আমাকে। তো যাই হোক, এই হচ্ছে আমার রাতের খাবার। আজকে এটা খেতে মন করছিল তাই বানালাম, অ্যাকচুয়ালি এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট, বাট ব্রেকফাস্ট কোনোদিনই আমার সকালে করা হয় না এক্সেপ্ট সানডে। চলো, 4 পিস ব্রেড, 4 পিসের মধ্যেই মেয়োনিজটাকে ভালো করে স্প্রেড করলাম। হাতে লেগে গেছে, হাত ধুই, দাঁড়াও। ওকে, এই দেখো ভালো করে দেখাই, 4 পিস ব্রেড, প্রত্যেকটাতে একটু করে মেয়োনিজ লাগিয়ে নিয়েছি। এন্ড নাও এই যে অমলেট দিলাম, ওপর থেকে আরেকটা চেপে দিলাম, সেম অপরটাতেও এই যে দিলাম, দিয়ে চেপে দিলাম। এই হচ্ছে আমার আজকে রাতের খাওয়া। এখানে করেছিলাম 4টে টুকরো, চাইলে তোমরা আরো একটা টুকরো, মানে দুটো করে টুকরো প্রত্যেকটা স্যান্ডউইচে তোমরা দিতে পারো, ইফ ইউ উইশ দেন। আর না হলে আমার বয়েলড এগের থেকে এইভাবে মেয়োনিজ দিয়ে, সরি মানে এগটা কি প্রকারে খেতে ভালো লাগে, বয়েলড এগ ভালো লাগে না, হ্যাঁ, তবে ওই বয়েলড এগটাকে যদি তরকারি বানিয়েছো, ডিমের কষা খাবো, নাহলে না। আর বেশি ভালো লাগে যেটা, সেটা হচ্ছে অমলেট। সো আমি চাইলে 4টে টুকরো আছে, দুটো করে টুকরো প্রত্যেকটা স্যান্ডউইচে দিতাম, বাট আমি যেহেতু ডিমের অমলেট খেতে পছন্দ করি, সেই জন্য অমলেট দুটো টুকরো রেখে দিলাম, যেটা আমি একটুখানি শুধু খাবো। সো এটাই আমার আজকে রাতের খাবার। অনেকেই বলবে কি উল্টো পাল্টা সব তুমি খাও, উল্টো পাল্টা টাইমিংয়ে উল্টো পাল্টা খাবার খাও, ঠিকই, ব্রেড তো সকালের জন্য, রাতের জন্য নয়, বাট আমার লাইফস্টাইলটাই না এরকম, সিরিয়াসলি আমার লাইফস্টাইলটাই এরকম। কখনো মন হচ্ছে বেশি খেয়ে নিচ্ছি, কখনো মন হচ্ছে খাচ্ছি না, কোনোদিন মন হলো কম খেলাম, জানি না কেন, কিন্তু এরকম যখন যেটা মন হয় খেয়ে নিই, মন না হলে খাই না। আর খিদের ব্যাপার একটা আছে, খিদেটা না সবসময় লাগে না, কখনো খুব খিদে লাগে, আবার কখনো খিদেই লাগলো না, হয়তো সারাদিন কিছু খেলামই না, চা বিস্কুট খেয়েই সারাদিন রয়ে গেলাম, রাতে খেলাম বা রাতে খেলাম না। সো আমার লাইফস্টাইলটা বড্ড উল্টো পাল্টা, যেটা মানে শরীরের জন্য একেবারেই ভালো না। সো যাই হোক, চলো আর একটা আসল কথা বলে দিই, সেটা হচ্ছে আজকে রাত্রিবেলা 11টার সময় আমি লাইভ আসবো, এটা বলতেই এসেছিলাম, বাট বলা হয়নি। শুরুতে বলবো ভেবেছিলাম, বাট গান শোনাতে শোনাতে বলা হলো না, অনেকদিন লাইভ আসা হয়নি। আর যেহেতু এখন ঠান্ডা পড়েছে, অনেকেই বলেছে যে রাত্রিবেলা একটা অনেকটা লেট হয়ে যায়, একটু তাড়াতাড়ি এসো। সো আজকে আমি রাত্রিবেলা 11টার সময় লাইভ আসবো, যারা যারা থাকতে পারবে থেকো, ঠিক আছে। তো চলো, স্যান্ডউইচটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, আমি খেয়ে নিই। আর আজকে এইভাবে বানানো একটা স্যান্ডউইচ, মানে এগ অমলেট মেয়োনিজ স্যান্ডউইচ,
তাই হবে তো নাম। আর এরপরে আবার যেদিনকে ধরো বয়েলড এগ দিয়ে মেয়োনিজ দিয়ে স্যান্ডউইচ বানাবো সেই দিনও তোমাদের সাথে শেয়ার করব। খুব সিম্পল প্রসেস অ্যান্ড খুব কুইক প্রসেসে এই স্যান্ডউইচগুলো হয়ে যায়। যারা সকালবেলা অফিস যাও, আমার মতো না খেয়ে যাও না, খেয়ে বেরাও, অথচ কিছু বানিয়ে খাওয়ার মতন সময় থাকে না, বাড়িতে যদি টোস্টার থাকে আর মেয়োনিজ থাকে আর ডিম থাকে, তাহলে জাস্ট একটা অমলেট বানাও, টোস্টারে দিয়ে দাও ব্রেড, তারপরে মেয়োনিজ লাগাও বের করে, আর ডিমটা দাও, খেতে খেতে অফিস চলে যাও। খুব ইজি আর তাড়াতাড়ি হয়ে যায়। চাইলে এটা টিফিন বক্সে করে অফিসেও নিয়ে যেতে পারো, অন দা ওয়ে, বাসে, রাস্তায়, কোথায় আছো তুমি, কিভাবে যাও, গাড়িতে যাচ্ছ, ওখানে বসেও তোমরা খেতে পারবে, কোনো প্রবলেম হবে না। আর এর মধ্যে চাইলে অনেকে শশা টশা দিয়ে খায়, সেগুলোও দিতে পারো। আমি দিয়ে খাচ্ছি না, এটাতে ভালো লাগে না খেতে আমার। যাদের পছন্দ হবে দিয়ে খাবে। তাহলে কি হচ্ছে, স্যান্ডউইচটা একটু মোটা হবে, খেয়ে পেট ভরবে। এটা তো কিছুই দিলাম না, পাতলা। সো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা দেখো কেমন লাগলো, কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে রাত্রিবেলা 11টার সময় লাইভে। টাটা।